বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, অপেক্ষা তোমার প্রতি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। বর্ণনাকারী বললেন, তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বললেন, জিনা হতে। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন, লোকটি কি পাগল? লোকরা বলল, না তো, তিনি পাগল নন। তিনি আবার বললেন, লোকটি কি মদ পান করেছেন? তৎক্ষণাৎ এক ব্যক্তি তার মুখ শুকে দেখেন, কিন্তু মদের কোনো দুর্গন্ধ তার মুখ হতে পাওয়া গেল না। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি জিনা করেছ? তিনি বললেন, জি হ্যাঁ। এরপর তিনি রজমের নির্দেশ দিলেন, তখন তাকে রজম করা হলো। এবং ঘটনার 2-3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে এসে বললেন, তোমরা মাইস ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা সেই এমন তওবা করেছে, যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। অতঃপর আজদ বংশের গামেদি গোত্রীয় একটি মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করো। তিনি বললেন, তোমার প্রতি আক্ষেপ, চলে যাও, আল্লাহর ঘরে ইস্তেগফার করো এবং তওবা করো। তখন মহিলাটি বলল, আমি মাইজ ইবনে মালিকের যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? দেখুন আমার এই গর্ভে জিনার। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি গর্ভবতী? মহিলাটি বলল, জি হ্যাঁ। অথবা তিনি বললেন, যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বর্ণনাকারী বললেন, তখন আনসারী এক মহিলা সন্তান প্রসব হওয়ার সময় পর্যন্ত তাকে নিয়ে তত্ত্বাবধানে নিয়ে গেল। সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, হুজুর, গামতী মহিলাটির গর্ভের খালাস হয়ে গেছে। এবার তিনি বললেন, ওই শিশু বাচ্চাটিকে রেখে আমার মহিলাটাকে রজম করতে পারবো না, এমত অবস্থায় যে তাকে দুধ পান করার মতো কেউ নেই। এমন সময় আর একজন আনসারী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আমি তার দুধ খাওয়ার ব্যবস্থা করব। বর্ণনা করে বললেন, অতঃপর তাকে রজম করলেন। অন্য এক রেওয়াজাতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া অপেক্ষা করো। অতঃপর সন্তান প্রসবের পর আসলে তখন বললেন, আবারও চলে যাও, তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করো। পরে যখন বাচ্চাটি দুধ খাওয়া বন্ধ হয়, তখন মহিলাটির বাচ্চার হাতে 1 খণ্ড রুটি টুকরা দিয়ে তাকে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। এবার মহিলাটি বললেন, হে আল্লাহর নবী, এই দেখুন বাচ্চাটি দুধ ছাড়ানো হয়েছে, এমনকি সে নিজে হাতে খানাও খেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটি একজন মুসলমানের হাতে তুলে দিলেন। পরে মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন, অথবা তার মধ্যে বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। তৎপর লোকদের নির্দেশ করলেন, তারা মহিলাটিকে রজব করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় 1 খণ্ড পাথর নিক্ষেপ করতে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপরে পড়ল। তাই তিনি মহিলাটিকে ভর্ৎসনা ও তিরস্কার করে গালমন্দ করলেন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ খালেদ, থাম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মহিলাটি এখন তওবা করছে। যদি কোনো বড় জালেমও এই ধরনের তওবা করে, তারও মাগফিরাত হয়ে যাবে। অতঃপর তিনি তার জানাজা পড়ার আদেশ করলেন। অতঃপর তার জানাজা পড়লেন এবং তাকে দাফন করা হলো। মুসলিম মিসকাত, হাদিস 3562।